নেতৃত্বের পরিবর্তন ও হযরত জিবরাইল আলাইহিস সালাম এর আগমন। এই 40 বছরের মাঝেই হযরত হারুন আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন। বনি ইসরাইল যখন অভিভাবকহীন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। মহান আল্লাহ তাআলা হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে নতুন নবী ও সেনাপতি হিসেবে মনোনীত করলেন। এখন তার কাঁধে হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম এর কাঁধে এক বিশাল দায়িত্ব। জর্ডান নদী পার হওয়া প্রথম মুজিজা। হযরত ইউসা আলাইহিস সালাম নতুন প্রজন্মকে নিয়ে জর্ডান নদী তীরে পৌঁছালেন। ওপারে শত্রুর দুর্গ, এপারে খরস্রোতা নদী। অলৌকিক বর্ণনা পাওয়া যায়, যখন তারা নদীর কাছে পৌঁছালেন, মহান আল্লাহ তাআলার হুকুমে নদীর পানি স্থির হয়ে গেল এবং বনি ইসরাইলরা শুকনো পথে নদী পার হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি ছিল হযরত ইউসা আলাইহিস সালাম এর নেতৃত্বের প্রতি মহান আল্লাহ তাআলার ঐশ্বরিক অনুমোদনের স্বাক্ষর। আরিহা শহর অবরোধ। জেরুজালেমের প্রবেশদ্বার ছিল আরিহা শহর। এটি ছিল অভেদ্য এবং মজবুত প্রাচীরে ঘেরা। হযরত ইউসা আলাইহিস সালাম তার সুশৃঙ্খল বাহিনী নিয়ে শহরটি প্রায় 6 মাস পর্যন্ত অবরোধ করে রাখেন। এটি ছিল এক কঠিন ঈমানি পরীক্ষা। সেই ঐতিহাসিক দিন, আসরের পরের চূড়ান্ত মুহূর্ত, অবশেষে যুদ্ধের চূড়ান্ত দিনটি এলো। দিনটি ছিল শুক্রবার। সংকট ও সাবাত এর বিধান। সূর্যাস্ত হয়ে যাওয়া মানেই শনিবার শুরু, আর বনি ইসরাইলের শরীয়তে শনিবার যুদ্ধ করা হারাম ছিল। যদি সূর্য ডুবে যায় তবে তাদের যুদ্ধ থামিয়ে দিতে হবে, আর এতে শত্রুরা পুনরায় সংগঠিত হয়ে তাদের পরাজিত করার সুযোগ পাবে। সূর্যকে থামিয়ে দেওয়ার সেই অলৌকিক দোয়া। হাদিস রেফারেন্স: সহিহ বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যকে কখন ও কোনো মানুষের জন্য থামিয়ে দেওয়া হয়নি, কেবল ইউসা ইবনে নুন আলাইহিস সালাম এর জন্য। ইউসা আলাইহিস সালাম সূর্যের দিকে তাকিয়ে বললেন, হে সূর্য, তুমিও আল্লাহর আজ্ঞাবহ, আমিও তার আজ্ঞাবহ। হে আল্লাহ, একে আমাদের জন্য থামিয়ে দিন। সাথে সাথে মহাবিশ্বের নিয়ম থমকে গেল। সূর্য দিগন্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যতক্ষণ না বিজয় অর্জিত হলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিজয় ও বিনয়ের পরীক্ষা। হিত্তানুন বনাম হিনতাহ। রেফারেন্স: সূরা আল বাকারাহ আয়াত নম্বর 58 থেকে 59। প্রাচীর ধসে পড়ল, বিজয় এলো। মহান আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বিনয়ের সাথে সিজদাবনত হয়ে শহরে প্রবেশ করতে এবং বলতে, হিত্তাতুন, অর্থাৎ হে আল্লাহ ক্ষমা করুন। কিন্তু কিছু অবাধ্য লোক সেখানেও ব্যঙ্গ করে হিনতাহ তথা গম বলতে শুরু করল। এই অবাধ্যতার কারণে তাদের ওপর পুনরায় আযাব নেমে এসেছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত ইউসা আলাইহিস সালাম এর সুশাসন ও ইন্তেকাল। বিজয় পরবর্তী 27 বছর হযরত ইউসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে তাওরাতের বিধান অনুযায়ী শাসন করেন, অর্থাৎ বনি ইসরাইলরা হারানো গৌরব ফিরে পায়। 127 বছর বয়সে এই মহান সেনাপতি ইন্তেকাল করেন। জর্ডান বা ফিলিস্তিনের মাটিতেই তার স্মৃতি আজও অম্লান। শিক্ষা এবং উপসংহার। হযরত ইউসা আলাইহিস সালাম এর জীবনী আমাদের শেখায় যে, যখন নেতার প্রতি আনুগত্য এবং মহান আল্লাহ তাআলার উপর অটল বিশ্বাস থাকে, তখন প্রকৃতিও তার নিয়ম বদলাতে বাধ্য হয়। এটি কেবল একটি অলৌকিক ঘটনা নয়, এটি ছিল ঈমানদারদের ধৈর্যের প্রতি মহান আল্লাহ তাআলার এক মহিমান্বিত পুরস্কার। একটি বিশাল দানবীয় যোদ্ধার অবয়ব এবং তার সামনে এক তরুণ হাতে পাথর ছোড়ার গুলতি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইউসা আলাইহিস সালাম এর মৃত্যুর পর বনি ইসরাইল আবারও পথভ্রষ্ট হয়। তখন তাদের ওপর রাজত্ব শুরু করে জালিম সম্রাট জালুত। কে সেই বালক যে বিশাল জালুতকে একটি পাথরের আঘাতে ধুলোয় মিশিয়ে দিয়েছিল? কিভাবে রাখাল বালক থেকে হযরত দাউদ আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলের সর্বশ্রেষ্ঠ রাজা? দাউদ আলাইহিস সালাম বনাম জালুত, এক অসম যুদ্ধের মহাকাব্য। আমাদের সাথেই থাকুন।